হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি নিরামিষ ফুলকপি আলু সয়াবিনের ঝোল। তার জন্যে প্রথমে ফুলকপি কেটে নেব। ফুলকপি কাটা হয়ে গেলে ধুয়ে নেব। আলুগুলোকেও কেটে নেব। অন্যদিকে কড়াইতে জল গরম করে সয়াবিনগুলো দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে সিদ্ধ হতে রেখে দেব। 4-5 মিনিট পর ঢাকা খুলে নেব। দেখে নেব সয়াবিনগুলো সিদ্ধ হয়েছে কিনা। সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নেব। তারপর জল ঝরিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হলে ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। 2-3 মিনিট ভাজবো। 2-3 মিনিট ভাজার পর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেব। কিছু সময় ভেজে নেব। ফুলকপিগুলো হালকা লাল হলে তুলে নেব। ফুলকপিগুলো সব তুলে নিয়েছি। কড়াইতে অল্প পরিমাণে তেল গরম করে নেব। তেল গরম হলে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন ভাজা হলে দেব 1.5 চামচ আদা বাটা। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব আলুর টুকরোগুলোকে। কিছু সময় ভেজে নেব। পাঁচ ছ মিনিট আলু ভাজার পর দেব বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও একটা টমেটো কুচি। আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা দিতে পারেন। মাঝারি আঁচে কিছু সময় কষে নিতে হবে। টমেটো গলে গেলে দিয়ে দেব সিদ্ধ করে জল ঝরানো সয়াবিন। 4-5 মিনিট ভাজবো। 4-5 মিনিট ভাজার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। লবণ হলুদ ভালোভাবে আলু সয়াবিনের সাথে মিশিয়ে নিয়ে কষে নেব। বারবার নাড়াচাড়া করে নেব, না হলে তলায় লেগে যেতে পারে। দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। ফুলকপি ভালোভাবে আলু সয়াবিনের সাথে কষে নেব। চার 5 মিনিট কষার পর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো আলু, ফুলকপি আর সয়াবিনের সাথে মিশিয়ে নেব। মশলা ভালোভাবে কষা হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল একটু নাড়াচাড়া করে নেব। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ফুটতে রেখে দেব। কিছু সময় পর ঢাকা খুলে নেব। ঝোল একটু নাড়াচাড়া করে নেব। দেখে নেব আলু ফুলকপি সিদ্ধ হয়েছে কিনা। আর কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোল মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব। ফুলকপি আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ ফুলকপি আলু সয়াবিনের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।